বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি অনেক গরিব ছিল। তার স্বামী একটি অ্যাক্সিডেন্টে সে অনেক অসুস্থ হয়ে যায়। তারপরে থেকে সে আর কাজকাম করতে পারে না। টুনটুনি পাখি মানুষের বাড়িতে কাজকাম করে সংসার চালাতো। টুনটুনি আপু, চলো যাই মার্কেট থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা করতে হবে। তোমার কাজকাম কি সব শেষ করেছো? জি মালিক, আমার কাজকাম সব শেষ হয়ে গেছে। আমার আর কোনো কাজকাম নাই, আমি সব কাজকাম শেষ করে দিয়েছি। টুনটুনি চালু করে চলো, শপিং করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। টুনটুনি আর কালো গরি তখন তারা মার্কেটে উড়ে চলে যায়। এদিকে মার্কেটে অনেক ভিড় ভাট্টা ভালোই ছিল। আসুন আর পছন্দ করে আসুন, দেখেন কোনটা পছন্দ হয় নিয়ে যান, দাম কমিয়ে রাখবো। সবকিছু নিশ্চয় হবে, অনেক সুন্দর হবে, নিয়ে যান, খুব ভালো হবে। আমাকে 2 কেজি আটা দাও, 2 কেজি চাউল দাও, আর কি ভালো তরতর দেখে কিছু ফল দাও। ফল যেন অনেক ভালো হয়, খারাপ যেন না হয়। কালো কাপড় যে যে জিনিসগুলো দিতে বলেছে সেই সব জিনিসগুলো টিয়া পাখি তার সামনে দিয়ে দেয়। তখন গরিব বলতে থাকে, চলো যাই, তাহলে আমরা অন্য কিছু কেনাকাটা করি, আমরা কিছু শাড়ি কিনতে হবে, চলো যাই। গরিব আর টুনটুনি পাখি তখন শাড়ির দোকানে যায়। গরিব তখন অনেক সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি দেখে এবং কি সেই শাড়িটি সে নেবে। তখন টুনটুনি পাখি বলতে থাকে, মালিক, কাপড়গুলো যে নিয়েছেন কাপড়গুলো দেখতে অনেক সুন্দর, সেই সুন্দর লাগছে কাপড়গুলো। আপনার চয়েস আছে, আপনার চয়েস অনেক সুন্দর। সুন্দর তো হবে, দেখো টাকা আর তো কম লাগছে না, কত টাকা লাগছে, তাহলে সুন্দর হবে না? এখন তো দিনে এসেছে এরকম যে ভালো জিনিস কিনতে গেলে টাকা একটু বেশি লাগবে। কালো আর গরিব তখন তারা কেনাকাটা করে সেখান থেকে বাসায় চলে যায়। তখন বাসায় গিয়ে তার স্বামীকে টুনটুনি পাখি বলতে থাকে, স্বামী, দেখো যাদের টাকা পয়সা আছে তারা কত কিছু কেনাকাটা করে, আমাদের টাকা পয়সা নিয়ে আমরা তো কেনাকাটা করতে পারি না, তাতে আমরা কত খুশি, তাই না? আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকি, এটাই আমাদের কাছে অনেক কিছু। স্বামী, তোমার শরীরের কি অবস্থা? কিছুটা ভালো? আর কিছুদিন পরে তোমাকে চিকিৎসা করাবো, তুমি কোনো টেনশন করো না, টাকা পয়সা গুছাচ্ছি। দেখো আমার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, এত টাকা তুমি কোথায় পাবে? এত তো বলে কি আমার আশা ছেড়ে দাও, তোমরা কাজ কাম করে বেঁচে থাকো। দেখো আমার পিছনের অনুমতি শুধু টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, আমি একলাই ঠিক হয়ে যাব। এসব কথা তুমি কেন বলছো? আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। দেখো তুমি একদিন ঠিকই ভালো হয়ে যাবে, তুমি একটু চিন্তা করো না, সবকিছুর ব্যবস্থা আমি একভাবে করে নেবো, তুমি কোনো চিন্তা করো না। বাবা, তুমি এরকম কথা কেন বলছো? তুমি ঠিক হলে আমি তোমার সাথে ঘুরতে যাব, খেলবো, বাইরে ঘোরাঘুরি করবো, আমার অনেক আনন্দ হবে। জানো বাবা, ভালো লাগে না তোমাকে ছাড়া? তুমি থাকলে আমার খুবই ভালো লাগে, তোমার সাথে আমি ঘুরতে যাবো, বাইরে আমাকে নিয়ে যাবে না? তখন টুনটুনি পাখির স্বামী ভাবতে থাকে, আমার ঘরে টাকা পয়সা না থাকলেও আমার ঘরে অনেক সুখ আছে। আমার বউটা এবং আমার সন্তানগুলো অনেক ভালো, আমার অনেক যত্ন রাখে, অনেক খেয়াল করে। হয়তো আমি আগে যাবে ভালো কোনো কাজ কাম করেছিলাম, এই কারণে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে। আল্লাহ তাআলার কারণে কোনো কিছু চলে, এটা আমি অনেক খুশি। তারপর দিন টুনটুনি পাখি কাজে বের হয়ে যায়। তুমি কি এসে গেছো? ঠিক আছে, এসে যদি গেছো তাহলে তুমি রান্না বাড়া শুরু করে দাও। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, আমার আসতে একটু দেরি হতে পারে। রান্না বাড়া খুব সুন্দর ভাবে করো, ক্ষীর পাকিও আরো অনেক কিছু পাকিও, রান্না বাড়া অনেক ভালো হয়, খারাপ যেন না হয়, না হলে কিন্তু তোমার খবর আছে। টুনটুনি পাখি তখন গরির কথা মতো তখন খাবার পাকাতে চলে যায়। সেখানে গিয়ে অনেক ধরনের খাবার পাকাতে থাকে, মিষ্টি, দই, আরো অনেক কিছু পাকাতে থাকে। টুনটুনি পাখি তখন রান্নাটা এত সুন্দর ভাবে করে যে পুরো ঘর দিয়ে ঘ্রাণ বের হয়ে যায়। গরি তখন খেতে বসে যায়, খেতে খেতে সবগুলো খেতে থাকে। এদিকে কালো কাবা তখন তাদেরকে বলতে থাকে, ঘড়ি, তুমি এটা কিভাবে খাবার খাচ্ছ? ভালো করে খাবার খাও, তাড়াহুড়া করে কি আছে? সব খাবারই খেয়ে নাও, তুমি একাই খেয়ে নাও, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। তুমি ধীরে ধীরে খাও, গলায় ঠেকে যাবে তো, তাহলে পরে সমস্যা হয়ে যাবে। তুমি চুপ করে থাকো, আমি যেমনি মন চাই এমনি খাবে। তোমার কি এত সুন্দর রান্না করেছে, আমার তো সবই খেতে মন চাই, চাইলে একাই সব খাবো। টুনটুনি পাখি, আরো কোনো খাবার আছে নাকি? থাকলে নিয়ে আসো, আমি সেগুলো খাবো, অনেক মজা হয়েছে খাবারগুলো। টুনটুনি পাখি তখন আরো খাবার এনে দেয়। গরি তখন সেটি খেয়ে সাফ করে দেয়, এদিকে সে খেতেই থাকে। এদিকে টুনটুনি পাখি অনেক দিকে হাসতে থাকে। তখন টুনটুনি পাখি রাত্রেবেলা নিজের বাসায় চলে যায়। মা, তুমি আজকে আসতে এত দেরি করলে কেন? আমরা তো ঘরে যে রুটিগুলো ছিল, খাবারগুলো ছিল, খাবারগুলো খেয়ে নিলাম, এখন তুমি কি খাবে? মানে তোমরা কোনো চিন্তা করো না, আমি খাবার খেয়ে নিয়েছি, আমার এখন খিদে নেই, তোমরা শুয়ে পড়ো। আমাদের মালিকের বাসায় আজকে অনুষ্ঠান ছিল, আমি সেখানে খেয়ে নিয়েছি, তোমরা কোনো চিন্তা করো না। তখন টুনটুনি পাখি মিথ্যা কথা বলে সে কিছু না খেয়ে শুয়ে ঘুমে সে যায়। এদিকে সকালবেলা সে কিছু কিনে বাইরে থেকে খেয়ে তারপর সে কাজে চলে যায়। এইভাবে টুনটুনি পাখি প্রতিদিন যাওয়া আসা করতে এদিকে অনেকদিন কেটে যায়। তখন টুনটুনি পাখি একদিন তার মালিককে বলতে থাকে, মালিক, আমাকে আমার বেতনটা দিয়ে দেন, মাস শেষ, আমার স্বামীর চিকিৎসা করাবো, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা একদমই নেই, দেন না মালিক, আমার বেতন
বেতনটা দিয়ে দেন। এই নাও তোমার বেতনের টাকা। টাকাটা তুমি কি করবে? এত তাড়াহুড়া কেন? তুমি তো কখনো তো তাড়াহুড়া করো না। তোমার সমস্যাটা কি আমাকে বলতে পারো? তোমার কি হয়েছে? মালিক, আমার বাসায় আমার স্বামী খুব অসুস্থ। আমার স্বামীকে চিকিৎসা করার জন্য টাকা রাখতে হয়, আবার বাজারঘাট করতে হয়। এই কারণে আপনার কাছে খুব তাড়াতাড়ি করে টাকা চাইছি। এই মাসের টাকাগুলো আগে শেষ হয়ে গেছে। টুনটুনি পাখি তখন গরিবের কাছ থেকে টাকাগুলো নিয়ে এসে তখন তার বাসায় উড়ে চলে যেতে থাকে। আর সে ভাবতে থাকে এই করা টাকা দিয়ে আমি কেমনে স্বামীর চিকিৎসা করাবো, সংসার চালাবো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তোমার চিকিৎসা কিভাবে করাবো কোনো কিছু বুঝতে পারছি না। যে করে টাকা পাই সংসার খরচে সব চলে যায়। তোমার টাকা রাখাই হয় না, অল্প কিছু করে টাকা রাখা। এবার তোমার চিকিৎসা আমি কিভাবে করাবো? তুমি কান্না করছো কেন? কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে দুদিন আগে। পরে তুমি তো চেষ্টা কম করছো না, তাই না? তখন টুনটুনি পাখির স্বামী তাকে বুঝিয়ে শুনিয়ে তারা সবাই ঘুমে এসে যায়, কিন্তু এদিকে টুনটুনি পাখি মোটেও ঘুম আসে না। আমার স্বামীর অনেক কষ্ট হচ্ছে। আমার স্বামী উঠতে পারে না, সারাক্ষণ বাসায় থাকে, তারও চায় উঠতে। কিন্তু কি করা আছে, আমরা গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা নেই। যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমার স্বামীর অনেক কষ্ট হচ্ছে এভাবে থাকতে তার। টুনটুনি পাখি ঘুমে এসে দেয়। সকালবেলা ঘুমে থেকে উঠে সে দেখতে পায়, মা, এই দেখো আমাদের ঘরে মটকা ভরা সোনা। এত সোনা কোথা থেকে এলো মা? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি কি জানো এই সোনাগুলো কার? এসব দেখে টুনটুনি পাখি সবকিছু বুঝে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, আমার একটা বন্ধু ছিল, পরিবন্ধু, সেই মনে দিয়ে গেছে। তোমার যে পরিবন্ধু আছে কই? কোনদিন তুমি আমাদের কাছে এসব কথা কোনোদিনও বলোনি। আমরা তো কোনদিন শুনিনি। আজকে তোমার পরিবন্ধু কোথা থেকে এলো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমাকে সবকিছু একটু খুলে বলবে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। সামনে আমার পরিবন্ধু সবার সামনে আসে না, তোমাদের সামনে সে আসবে না। একমাত্র শুধু আমার সামনে মাঝে মাঝে সে চলে আসে, এবং কি সে অনেকদিন ধরে আমার কাছে আসে না। হয়তো সে জানতে পেরে গেছিলাম বিপদে পত্র আছে, এই কারণে সে হয়তো এসবগুলো দিয়ে গেছে। তোমরা কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।